নষ্ট না করে তাড়াতাড়ি কাজ কর। ঠিক আছে মালিক। ডাক্তার দেখাতে হবে গো। এভাবে আর কতদিন চলবে বলতে পারো? গরিব মানুষের অসুখ গরিব হয় গো, একটু বিশ্রাম নিলে সেরে যাবে। কি হলো বাবা তোমার? কিছু হয়নি রে বাবা। দাদা, স্যার বলেছে স্কুলের ফিস না দিলে স্যার পরীক্ষা দিতে দেবে না। বাড়িতে আজ পায়েস হয়েছিল, ভাবলাম কাকুকে একটু খাইয়ে দিয়ে আসি। এই নাও, খাইয়ে দাও। তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। এরা খেলেই আমার পেট ভরে যাবে। কিরে হারাধন, হাত পা কি সব পঙ্গু হয়ে গেল নাকি? এখানে কাজ করতে এসেছিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখতে এসেছিস? না না, কাজ করতেই এসেছি। তাহলে তাড়াতাড়ি কাজ কর। লায়ন ইট আমাদের এলাকার 1 নম্বর ইট। আপনি শুধু একবার নিয়ে যান, নিয়ে গিয়ে বাড়ি করুন। তারপর যদি ভূমিকম্প আসে আপনার বাড়ির কিছু ক্ষতি হবে না। তাহলে 10,000 ইট কি পাঠিয়ে দেবো? যখন লাগবে অবশ্যই আপনাকে মালিক, একটা কথা বলার ছিল। বল। বাবার শরীর খুব খারাপ, ডাক্তার দেখাতে হবে। যদি কিছু আগাম টাকা দিতেন। এই মাসে অনেক মালপত্র গেছে, আমি এখনো টাকা পাইনি আর খাতাও ক্লিয়ার হয়নি। আগাম টাকা ফাকা দিতে পারবো না। মালিক, টাকার খুব দরকার, একটু চেষ্টা করুন না। আমি কাজ করে সব শোধ করে দেব। সবাই যদি টাকা চাস, আমি কি গাছে টাকা ফলাবো? যা কাজ করবি যা। হ্যাঁ আপনি বলুন। তাহলে 10,000 ইট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হারাধন দাঁড়াও। কি হয়েছে? তোমার মুখটা এরকম শুকনো কেন? আসলে আজকে আমি মালিককে অগ্রিম কিছু টাকা চেয়েছিলাম, মালিক না দিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে।
এটা কি করছো? এটা বিক্রি করে দাও, কাকুর চিকিৎসাটা আগে। তোমার জিনিস আমি নেব না। কেন? তোমার বাবা কি আমার বাবা নয়? এটা বিক্রি করে কাকুর চিকিৎসা করা। কি গো, কি ভাবছো? কি আর ভাববো গিন্নি, পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে। পুরোনো দিনের কথা মনে করে আর কি হবে বলো? এখন তো নিজের শরীরটাকেই ঠিক মতো সামলে রাখতে পারছো না। ওগো, তোমার মনে আছে এই দুটো হাত দিয়ে কত মানুষের বাড়ি বানিয়েছি, কত কত মানুষের স্বপ্ন পূরণ করেছি। আর আজ নিজের ওষুধ কেনারও টাকা নেই। কিরে বাবা, কাজ কেমন হলো আজ? ভালো হয়েছে বাবা। আমার কাছে লুকাস না, আমি তোর বাবা। দাদা, আমার পরীক্ষা আর 10-15 দিন বাকি আছে, তুই কি ফিসটা দিবি না? দেবো তো, তুই খালি পড়াশোনায় মন দে, আর বাকিটা আমি দেখছি। ঠিক আছে। তোমার কাশিটা যে দিন দিন বাড়ছে। বাবা, আমি তোমাকে কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। না বাবা, এত টাকা খরচা করার দরকার নেই। আমার কাছে তোমার চেয়ে বড় আর কেউ নয় বাবা। বাবা, ভগবান আমাকে যা দেননি, ভগবান তোকে সেই ভালো মনটা দিয়েছে বাবা। হ্যালো মা। বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবার শরীরটা খুব খারাপ। কেন মা, কি হয়েছে? সকালবেলা উঠেই মাথা ঘুরে পড়ে গেছে। দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। মালিক, মালিক, আমাকে এখনই বাড়ি যেতে হবে। কেন রে, কি হলো? বাবার শরীর খুব খারাপ, আমাকে বাড়ি যেতে দিন। তোর বাবার শরীর খারাপ হয়েছে তো আমি কি করবো? কাজ ছেড়ে কোথাও যাওয়া যাবে না। মালিক, এরকম করবে না, আমি পরে কাজ করে হাজির পুষিয়ে দেবো। না না, কোনো ছুটি ফুটি হবে না, যা কাজ কর।
ঘর চল যা, পরে তখন কাজ করে দিবি। চল যা, যা যা যা। বাবা, বাবা তোমার কিচ্ছু হবে না, আমি আছি। এই শোনো, ডাক্তার দেখাতে হবে এখনই। কিন্তু ডাক্তার দেখাতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি এখন পাবো কোথায়? এই যে শোনো, এইটা রাখো। আরে এ তো শোনাচ্ছে অনেক দাম। না না, এটা আমি নিতে পারবো না, এটা তুমিই রাখো। দেখো, আজের চেনটার থেকেও কাকুর জীবনের দাম বেশি। আর তাছাড়া এত কিছু ভাবলে কাকুকে বাঁচাতে পারবে না। নাও, এটা রাখো আর কাকুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না। পেশেন্টের বাড়ির লোক কে আর আছে? আর বেশি দেরি করা যাবে না, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। ডাক্তারবাবু, আপনি চিকিৎসা শুরু করুন, আমরা সব ব্যবস্থা করব। দেখুন, চিকিৎসা তো শুরু করব, তার আগে বেড ফিস, ওষুধ ফিস, তারপর অপারেশন ফিস, এগুলো আগে জমা দিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, কত টাকা লাগতে পারে? এই ধরুন 5-6 লাখ টাকার মতো। 4-5 লাখ টাকা? আপনারা যত তাড়াতাড়ি পারবেন টাকাটা জমা দিন, না হলে এখানে পেশেন্টকে রাখা সম্ভব নয়। মালিক, কি হয়েছে? আমার বাকি টাকাটা দিন। তোর কি এখন কাজ ছাড়া শখ হয়েছে নাকি? আপনি টাকাটা দিন, আজকে টাকার খুব দরকার। আগে কাজ পরে টাকা, নিয়ম জানিস তো? আপনাদের এই নিয়মের জন্য আমাদের এই গরিব মানুষের মা বাবা অকালে প্রাণ হারায়। আপনি টাকা দেবেন কিনা বলুন তো? বেশি কথা বলে একটা টাকাও পাবি না, কাজ থেকে ভাগিয়ে দেবো। ঠিক আছে, আপনাকে টাকা দিতে হবে না। হ্যাঁ, যা যা যা, মগের মুলুক পেয়েছে, তোর মতো কত এলো আর গেল, টাকা নেবে। কি হলো তোমার? ও বাবা, চোখ হলো না। ও বাবা, আমি অনেক বড় হব, আমি পড়বো, আমার যে অনেক স্বপ্ন, তুমি ছাড়া আমরা একদম একা হয়ে যাবো। ও বাবা, বাবা, ও বাবা, ওঠো না, ও বাবা।
নাও, এগুলো বিক্রি করলে কাকুর চিকিৎসা হয়ে যাবে। না না, এগুলো তোমার। আজ আমার কিছু না থাকলেও চলবে, কিন্তু বাবার মতো মূল্যবান জিনিস যদি একবার হারিয়ে যায় তাহলে আর কোনোদিন ফিরে পাবে না। আর তাছাড়া কাকু যদি আমাদের সাথে থাকে তাহলে এই জিনিসগুলো আবার তৈরি হয়ে যাবে। কি রে, সে আবার ফিরে এলি? নাটক শেষ? টাকা নেবে? কি লাচ্ছা বেলো রে, আগে কাজ কর তারপর তার কথা। আসলে আমি এখানে কাজ করতে আসিনি, আমি আমার টাকাটা নিতে এসেছি। আর একটা কথা, আমরা এই ইট ভাটায় শুধু ইট বানাই না, মানুষের স্বপ্ন পূরণ করি আর নিজেদের জীবন রোজ ভাঙি, আর আমাদের স্বপ্নও নষ্ট হচ্ছে। তাই আজকের পর থেকে আমি আর এখানে কাজ করব না। আমরাও কাজ করবো না। ওই আগে কাজ কর, নালে 1 টাকাও দিবানি কিন্তু বলে দিলি। আমার বাবা মরতে বসেছে আর আমি এখানে আপনার নিয়মের কথা শুনবো? আগে টাকা দিলে কি এমন হতো মালিক? আমারও মেয়ের ওষুধ লাগে। আমারও ঘরে ভাড়া বাকি আছে, আমাকেও টাকা দাও। আরে তোরা কি আমাকে ভুল বুঝলি? খারাপ কেন ভাববো মালিক, আমাদের মতো গরিব মানুষদের দিন আনি দিন খাই। হ্যাঁ, আমিও কাকে বলছি, আপনি তো ইয়া বড় পাকা বাড়িতে এসি রুমে থাকেন, আপনি আমাদের কষ্ট বুঝবেন না। আচ্ছা ঠিক আছে রে, তোরা কাজ বাজ শেষ করে আমার অফিসে দেখা কর, সবার টাকা নিয়ে যাবি। হ্যাঁ, টাকা নিয়ে যাস। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা, এই দেখো আমি টাকা নিয়ে চলে এসেছি, এবারে সব ঠিক হয়ে যাবে। বাবা, তুই অনেক কষ্ট করিস না? কোথায়? না বাবা, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। একটা কথা শোন, মানুষ ইট দিয়ে ঘর বানায়, কিন্তু ভালোবাসা না থাকলে সেই ঘরটা ভেঙে যায়। বাবা সারা জীবন ইট ভাটায় অনেক ইট গড়েছে,
অনেক মানুষের বাড়িও বানিয়েছে, আর আজ আমি ইটের মতো ভেঙে গেলাম। বাবার জন্য কিছু করতে পারলাম না। আমরা এখন কি করব রে বাবা? সব তো শেষ হয়ে গেল। বাঁচতে হবে মা, বাবার জন্য না হলেও এই উমার জন্য বাঁচতে হবে। দাদা, বাবা আর ফিরবে না, তাই না রে? বাবা আর ফিরবে না। বাবা চলে গেছে তো কি হয়েছে? বাবা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে বাঁচতে হয়। আমরা সেই পথে চলতে থাকবো। আর বাবা তো সারা জীবন আমাদের মধ্যেই থাকবে। এখন তোমার ভেঙে পড়লে চলবে না হারাধন, তোমাকে এখন দাঁড়াতে হবে, শক্ত হতে হবে। কি গো, কালকেই তোমার বাবার সৎকার হলো, আর আজকে হাতে করনি, আর এইসব নিয়ে কোথায় যাবে? বাবার শেখানো পথে নতুন কাজের সন্ধানে। ও ঠিক আছে, সাবধানে যাও। হুম। হ্যালো, হারাধন বিল্ডার্স লিমিটেড, বলুন। স্যার, আমি এসএস এন্টারপ্রাইজ থেকে বলছিলাম। আমাদের এমডি স্যার আপনার সাথে একটু কথা বলতে চান। আসলে আমি এখন খুব ব্যস্ত আছি, পরে কথা বলছি। আচ্ছা স্যার, ঠিক আছে। বাবা, তুমি যদি আজকে বেঁচে থাকতে, তোমার ছেলের এত বড় বিজনেস, গাড়ি বাড়ি সম্পত্তি সব দেখে যেতে পারতে। সত্যি বাবা, আমি এখন তোমাকে মিস করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো, আমি তোমাদের ভিডিও খুব দেখি, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, আমার নাম জিৎ মাইতি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো, আমার ছেলে তোমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে, ওর নামটা নিও, ওর নাম নিশান্ত, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রাম বাংলা গ্রামেডি, ফেসবুকে বাংলা গ্রামেডি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।